إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي هارون أخي واشدد به أسري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا الحمد لله সম্মানিত সমবেত মুসল্লিয়ানে করম প্রশংসা মাত্র এই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে আমাদের মাঝ থেকে যারা চির বিদায় গ্রহণ করেছেন এবং আমরা যারা বেঁচে আছি আমাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে করম, আপনারা বিগত জুমাতে খুতবাতে শেষ অংশে আপনারা শুনেছেন যে আজকে মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তো এটা বুঝতে সহায়ক হবে, তার জন্য কয়েকটা কথা একটু আগে থেকে আমরা জেনে নিই যে মুসা আলাইহিস সালামের জীবনী 44টা সূরাতে 532টি আয়াতে মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ রয়েছে বিভিন্নভাবে, যেটা অন্য কোন নবী এবং রাসূলের ব্যাপারে কোরআন মাজিদে এত বৃহৎ ব্যাখ্যা আসে নাই। এটা এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে যে এখানে সংশ্লিষ্ট বনি ইসরাইল এবং ফেরাউন কোন ব্যক্তির নাম নয়, এটা কিপ্তিদের বংশোদ্ভূত মিশরের বাদশার এটা লকব উপাধি। যেই বাদশা হতো তার নাম হতো ফেরাউন। আর বনি ইসরাইল এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালামের একটা উপনাম ছিল ইসরাইল। এর হিব্রু ভাষাতে এর অর্থ হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো আমরা সবাই আল্লাহর বান্দা, এই দৃষ্টিতে অর্থটা খুবই সুন্দর। তাদেরকে বনি ইসরাইল বলে কোরআনে উল্লেখ করা হয়েছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তোমরা দুনিয়াতে তোমাদের পজিশন, মান, সম্মান, ইজ্জত যাই থাকুক না কেন, তোমরা কিন্তু আল্লাহর বান্দা। এই কথাটা ভুলে গেলে চলবে না। মানে সব সময়তে আল্লাহকে যেন স্মরণ হয়। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমরা তার বান্দা মানে কি, তার গোলাম।
তার নির্দেশনা দিয়েই যেন আমার জীবনটাকে পরিচালিত করি, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালের শান্তি, সব জায়গাতে আমরা শুধু কল্যাণ আর কল্যাণের মুখ দেখবো। আর যখনই ওই আমার মাবুদকে আদ হওয়ার পরেও ভুলে গিয়ে আমার মনের মতো আমি চলবো, তখনই নানান ভাবে বিপর্যয়, নানান ভাবে আযাব গজব যা ফেরাউনের উপরে আসছিল, তার উপরে আপনার মোটামুটি 9-10 রকমের আযাব আল্লাহ পাঠিয়েছিলেন এই জাতিটাকে ঠিক করার জন্য। কিন্তু একটার পর একটা আযাব আসার পরেও তারা নিজেদিকে সংশোধনের পথে নিয়ে আসতে পারে নাই। পরিশেষে মুসা আলাইহিস সালামকে এবং তার সবাইকে তাদের ব্যাপারে যখন ষড়যন্ত্র করলো যে একে তো আর রাখা ঠিক হবে না, একে মেরেই ফেলতে হবে, তখন মুসলিমদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে তিনি লোহিত সাগর পার হয়ে তিনি চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, তো এই কয়েকটা বিষয় আমরা আগে থেকে জেনে নিলাম, যেহেতু ইতিহাসের আজকে আলোচনা হবে এবং কোরআন থেকে সেই ইতিহাসগুলো প্রত্যেকটা কথাই কোরআন মাজিদের মধ্যে রয়েছে। তো সবগুলো তো বলা সম্ভব না, 44টা সূরার মধ্যে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত ভাবে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই আমরা গত জুমাতে যে উপস্থাপন করেছিলাম যে ফেরাউনের কিছু চারিত্রিক বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, যে সে কিভাবে তার রাষ্ট্রকে পরিচালনা সে করত এবং কিভাবে মানুষের উপর, বিশেষ করে বনি ইসরাইলকে বিভক্ত করে দুর্বল করে তার উপর কিভাবে অত্যাচার চালিয়েছে, সেই 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে এইভাবে বর্ণনা করেছেন। এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসুন। আমি ইচ্ছা পোষণ করলাম যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল জমিনের বুকে, আমি এদেরকে নেতৃত্ব দেব, এদেরকে আমি ক্ষমতা দেব, নাজআলুহুমুল ওয়ারিসুন, এবং এর স্থলাভিষিক্ত করে দেব, মানে ফেরাউনকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে এদেরকে দিয়ে দেব। আর আরেকটা কথা কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে নুমাক্কিনা লাহুম ফিল আরজি, এদেরকে আমি ক্ষমতা দিব আর দেখায় দিব ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনীকে, যার থেকে তারা ভয় করত। তারা কিসে ভয় করত? যে বনি ইসরাইল তার ধ্বংসের কারণ হবে, এই ভয়টা তাদের ছিল। তো এটা আল্লাহর সিদ্ধান্ত কি হলো, যে তাদেরকে সরাই দিয়ে তাদেরকে আমরা বসাবো। সম্মানিত উপস্থিতি, আসেন ফেরাউনের স্বপ্ন থেকে নিয়ে আমি স্টার্ট করি। সে একদিন রাত্রে স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুনের পিণ্ড নিয়ে এসে এই কিপ্তিদের, মানে কিপ্তি হচ্ছে মিশরের আদি বাসিন্দা, ফেরাউনের বংশধর যারা, এই কিপ্তিদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। তো স্বপ্ন দেখে এসে যখন ঘুম ভেঙেছে, রাত দিয়ে উঠেছে, তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে তার মজলিসের সুরা ব্যক্তিদেরকে, তারপরে ওই যে যারা গণক জ্যোতিষী, এদেরকে দিয়ে তিনি একটা কি করলেন, মিটিং ডাকলেন জরুরি ভিত্তিতে। মিটিং ডেকে বলছে, আজকে আমি স্বপ্ন দেখলাম, তোমরা কি এর বৃত্তান্ত বলো। তখন তারা বলল যে অচিরেই আপনার রাজ্যে এমন এক বনী ইসরাইলের মধ্যে এমন এক সন্তানের আবির্ভাব ঘটবে যার মাধ্যমে আপনার রাজত্বের পতন হবে। এই ভবিষ্যৎবাণী জ্যোতিষীরা করলেন। এবার ফেরাউন তো জানেন যে পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম, বড় রক্তপিপাসু এবং সবচাইতে বড় স্বৈরাচারী শাসক ছিল। তো এই ব্যক্তি কি করলো, তাই যদি হয়, সে কঠোর এক নির্দেশ দিল যে তাই যদি হয় তো এই বনী ইসরাইলের মধ্যে থেকে যুবক পয়দা হবে, সন্তান পয়দা হবে, আর এর মাধ্যমে আমার হাত থেকে রাজত্ব চলে যাবে, এটা আমি হতেই দিব না। কারণ বনী ইসরাইলের বংশে কোনো যুবক পয়দা হলে তাকে সাথে সাথে হত্যা করে ফেলবো, যেন বনী ইসরাইলের মধ্যে কোনো যুবক না পয়দা হবে, না আমার জন্য কোনো খাতরা হবে। নির্দেশ দিয়ে দিল এবং ধাত্রী নিযুক্ত করলো, আর তরবারবাহী জাল্লাদ নিযুক্ত করলো। ধাত্রীরা বাড়িতে বাড়িতে গিয়ে খবর নেওয়া শুরু করলো, আর যেখানেই পুত্র সন্তান হয় মায়ের সামনে জবাই করে দিয়েছিল। আল্লাহু আকবার।
কত বড় জালেম, কত বড় জালেম, কত বড় মানে অধ্যত্বপূর্ণ ব্যক্তি লক্ষ লক্ষ শিশুকে মায়ের সামনে জবাই করেছে। আল্লাহু আকবার। এই ছিল অবস্থা। তো এক পর্যায়ে দেখা গেল এই কিপ্তিদের যারা দায়িত্বপ্রাপ্ত লোক তারা এসে ফেরাউনকে বলল যে দেখেন যে এইভাবে যদি পুরুষ হত্যা করা হয় তাহলে আমাদের কাজের লোক তো শূন্য হয়ে যাচ্ছে, কাজ করার মানুষ পাওয়া যাচ্ছে না, তো কোনো কিছু চিন্তা করা যায় কিনা। ফেরাউন সাথে সাথে বললো যে 1 বছর হত্যা করবা, 1 বছর বাঁচিয়ে রাখবা, 1 বছর হত্যা করবা, 1 বছর বাঁচিয়ে রাখবা। তো যে বছর হত্যা ছিল না সেই বছর হারুন আলাইহিস সালামের জন্ম হলো, মানে মুসা আলাইহিস সালামের বড় ভাই। আর যে বছর হত্যার পালা সেই বছর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্ম দিলেন। আল্লাহু আকবার। দেখেন কি ইতিহাস। মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, মুসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে গেলেন, তিনি বাচ্চাকে দুধ পান করাচ্ছে না। জন্মের পরে মা তো বাচ্চাকে দুধ পান করাবে, তাই না? এটাই তো পদ্ধতি। কিন্তু চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আর আল্লাহকে ফরিয়াদ করে বলছে, আল্লাহ তুমি আমাকে সন্তানই যদি দিতা, একটা মেয়ে সন্তান কেন দিলা না? অন্তত বেঁচে যেত, দাস দাসীতে পরিণত হতো সেটা ভিন্ন কথা, অন্তত বেঁচে যেত। শুধু কান্না করছে, কারণ একটু পরেই জাল্লাদ আসবে, খবর তো হয়ে গেছে যে সন্তান হয়েছে, একটু পরে জাল্লাদ আসবে আর মুসা আলাইহিস সালামের মায়ের সামনে তাকে জবাই করে দিয়ে চলে যাবে। এই জন্য সে দুধ পান করাচ্ছে না। এই অবস্থা যখন তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী করলেন। এটা ইলহামের মতো তার মনের মধ্যে উদ্রেক করে দিলেন। কি ওহী করলেন? আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের কাছে ওহী করলাম, মুসার মা দুধ পান করাও। আল্লাহ কেমনে দুধ পান করাবো? এই অল্প কয়েক মুহূর্তের মেহমান, একটু পরে ফেরাউনের জাল্লাদ আসবে, তাকে হত্যা করে চলে যাবে। মা তো দুধ পান করায় না, মায়ের সমস্ত মহব্বত গুলা সন্তানকে পান করে। আল্লাহু আকবার। বলছে আল্লাহ কিভাবে এটা সম্ভব? কিভাবে দুধ পান করাবো? আবার আল্লাহ বলছেন, এর যে তুমি দুধ পান করাও। মুসলমান তুমি চিন্তা করো না, আর যদি মনে করো তোমার কোলে তোমার সন্তানের নিরাপত্তা যদি না থাকে তাহলে তুমি এটাকে দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দাও। অন্য আরেকটা সূরার মধ্যে আছে, সূরা তহাতে, কাঠের সন্দুকের মধ্যে নিক্ষেপ, অনেক রিফিত তাবুত, কাঠের সন্দুক বানিয়ে এর মধ্যে পানিতে ভাসিয়ে দাও। মুসা আলাইহিস সালামের মা বলছে, আল্লাহ পানির কাজই তো হলো ডুবিয়ে দেওয়া, যে বাচ্চা তার মায়ের কোলে নিরাপদ না, পানির মধ্যে কিভাবে নিরাপদ হবে? আল্লাহু আকবার। দেখেন, এরপর আবার আল্লাহ বলছেন যে মুসলমান তুমি চিন্তা করো না, তুমি কোনো ভাবনা করো না, লা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি দুশ্চিন্তা করো না, তুমি কোনো ভাবনা করো না। ইন্না রাদ্দুহু ইলাইক, তোমাকে নিক্ষেপ করতে বলছি, তুমি নিক্ষেপ করো, কারণ এর হেফাজতের দায়িত্ব আমি আরশের মালিক গ্রহণ করেছি। তুমি নিক্ষেপ করো, অনতি বিলম্বে আমি এই সন্তানকে তোমার কাছে আবার ফিরিয়ে দেব। আল্লাহু আকবার। শুধু ফিরিয়ে দিব না, আল্লাহ আরেকটা সুসংবাদ দিয়ে দিলেন এই সময়তে, এই ছোট্টবেলাতে। তাকে শুধু ফিরিয়ে দিব না, আরে তুমি তাকে নিক্ষেপ করছো মুসা, আর যখন তোমার কাছে ফিরবে বা তোমার কাছে একদিন তাকে কি করব, আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব, ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন। তাহলে কার চিন্তা থাকার কথা, যার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নিলেন এবং জন্মের সময়তে ঘোষণা দিয়ে দিলেন নবী হবে তোমার সন্তান। তাহলে মায়ের চিন্তা থাকার কথা, চিন্তা থাকার কথা। তারপরও চিন্তা কমে না, যখন নিক্ষেপ করবে ফাআসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগা, মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর যেন খালি হয়ে গেল। আল্লাহু আকবার। নিজের সন্তানকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা, তারপরও যেন কষ্ট হচ্ছে, এবার ফেলে দিলেন। আল্লাহ কি কারিশমা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই চেরাগ, এই মূসা নামক চেরাগকে তোমরা নিভিয়ে দিতে চাও, জন্মের শুরুতেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাও, তোমরা ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চাও না। আল্লাহ যে চেরাগ জ্বালাতে মনস্থ করেন, পৃথিবীর কোন শক্তি একে নিভিয়ে দিতে পারে না। আল্লাহর কি কারিশমা এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রকাশ করছেন। এইদিকে মূসার মাকে বললেন যে তুমি সন্তানকে ফেলে দাও, সন্তানকে ফেলে দেওয়া হলো। আর এইদিকে তার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীকে বলছেন, তার দিকেও আল্লাহর এটা একটা ইঙ্গিত ইশারা যে তুমি ঘরে বসে কি করছো, যাও বের হও, দেখো তোমার বাগানে একটা চাঁদ উঠেছে। আল্লাহু আকবার। মানে মূসা আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এবং একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার উপরে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যে দেখবে সেই মূসার ভালোবাসায় আসক্ত হয়ে যায়। এমনকি ফিরআউনের মতো এইরকম ব্যক্তিও তার ভালোবাসাতে কি সে নিস্তেজ হয়ে গেছিল, ভালোবাসার দিকে চলে গেছিল। এদিকে ভাসিয়ে দিয়ে মা তো মেয়েকে বলছে, মূসার বোনকে বলছে, তুমি দেখো ওর পিছনে পিছনে যাও। মা ফেলে দিয়েও শান্তিতে নাই, যাও দেখো পানির ঢেউ আমার সন্তানের সাথে কি আচরণ করে। আল্লাহু আকবার। আর খবরদার কাউকে বলবে না যে এটা আমার ভাই যাচ্ছে, না হলে সঙ্গে সঙ্গে ধরে জবা করে দেবে। তুমি শুধু দেখবা পিছনে পিছনে এই তোমার ভাইয়াটা কোন দিকে যায়, কি হয়, শুধু এটা দেখবা, সে পিছনে পিছনে যাচ্ছে। এবার সমুদ্রের ঢেউ, আল্লাহ রাব্বুল আলামিনের পানি, তো সমুদ্রের পানিও তো আল্লাহর নির্দেশেই চলে। সমুদ্রের ঢেউকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যাও ফেরাউনের ঘাটে গিয়ে লাগিয়ে দাও, ফেরাউনের বাড়ির সামনে। আমি দেখে নিব যে সন্তানের জন্য হাজার হাজার সন্তানকে জবাই করলো, সেই সন্তান তার বাড়িতে আমি লালিত পালিত করব। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এবার ফেরাউনের স্ত্রী এসে বলছে, চাঁদের মতো একজন সন্তান, তাড়াতাড়ি তাকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গেল, সে বুঝতেই পারলো না যে এই সন্তান ফেরাউনের আর হামানের আর তার এর জন্য খাতরা হয়ে দাঁড়াবে এবং তার তাজ ও তাখত এক সময়তে ধূলিসাৎ হয়ে যাবে। এরপরে ফেরাউন এসে যখন দেখছে সন্তান, ফেরাউন এসে বলছে, বিবি এটা তো মনে হচ্ছে বনি ইসরাইলের সন্তান, অতএব তাকে হত্যা করে দাও। তখন ফেরাউনের স্ত্রী বলছেন, অকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনি লি ওয়ালাক লা তাকতুলুহু। স্ত্রী বলছে, ফেরাউন খবরদার, তুমি একে হত্যা করো না, এটা আমাদের এবং তোমার চোখের ঠান্ডা হবে, মানে তোমার আর আমার চোখের শীতলকারী হবে, অথবা আমরা তাদেরকে সন্তানও বানিয়ে নিতে পারি। কিন্তু তারা বুঝতে পারলো না, বলছে লা তাকতুলুহু, খবরদার একে হত্যা করবে না। স্বামী যতই বাহাদুর হোক, যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে অনেক সময় বিড়ালের মতো মেও মেও করতে হয়। কারণ স্ত্রীদের এক ধমকেই ও যত বড়ই তার ক্ষমতা যেন আর ক্ষমতা কাজ করে না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে তার মধ্যে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মহব্বত দিয়ে দিয়েছে, যে মহব্বতের কারণে ফেরাউনও ওর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন চতুর্দিকে সরগোল হয়ে গেল, তাকে আমরা সন্তান বানিয়ে নেব, সন্তান বানাই নিয়েছে, সন্তানের মতো আদরে প্রতিপালিত হচ্ছে। আরে সন্তান তো বানাচ্ছে, কিন্তু সন্তানের তো খাবার দেওয়া লাগবে। সন্তান চিৎকার দিয়ে কান্না শুরু করেছে, চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। এদিকে এই চিৎকারে পুরা ফেরাউনের পরিবারে একটা হইচই শুরু হয়ে গেছে। কেউ এদিকে দৌড়ায়, কেউ এদিকে দৌড়াও, বাচ্চাকে থামাইতে হবে, দাঁড়া বলো, দুধ পানকারী বলাও, দুধ পানকারী বলা হচ্ছে, কিন্তু কারো দুধে শিশু মূসা মুখ দিচ্ছে না। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাজি, ওয়া হাররামনা আলাইহিল মারাজি মিন ক্বাবলু, আমি পূর্বেই শিশু মূসাকে আল্লাহ বলছেন আমি বলে দিয়েছিলাম, মূসা
খবরদার কারো দুধে তুমি মুখ দিবা না, তোমার মা তোমাকে দুধ খাওয়ার জন্য অপেক্ষা করছে। আল্লাহ, আরো অস্থির, আরে দুধ খাই না, এদিকে শিশু চিৎকার দিচ্ছে, ও তো ছোট বাচ্চা, গলা শুকিয়ে গেছে, তার দুধ খাওয়া লাগবে। এই যখন অবস্থা, তখন তার ছোট বোন, তার বোন যে ওই তাকে দেখতে দেখতে গেছিল, ভয়ে ভয়ে মালকিনের কাছে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে বলছে যে, সম্মানিত মালকিন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একজন দায়ীর কথা জানি, সে এর ব্যাপারে হিতাকাঙ্ক্ষী হবে এবং এর আপনজন হয়ে দেখাশোনা করবে। বলে তাই নাকি, তাড়াতাড়ি বলো। দৌড় দিয়েছে, একটা দৌড় দিয়েছে, তোমার সন্তান তোমার কোলে উঠে তোমার দুধ খাওয়ার জন্য ছটফট করছে, তাড়াতাড়ি চলো। কোথায়? বলে ফেরাউনের বাড়িতে। বলে বলো কি? বলে হ্যাঁ, ফেরাউন তো আমার সন্তানকে মেরে ফেলবে। বলে মেরে ফেলবে না, হাল উল্টা হয়ে গেছে, এখন ফেরাউনের ছুটাছুটি শুরু করে দিয়েছে, এই সন্তানকে কিভাবে চুপানো যাবে? আল্লাহু আকবার। একেই বলে আল্লাহ, আল্লাহর কারিশমা। মাকারু মাকরান ও মাকারনা মাকরান। আল্লাহ বলছেন ওরাও পরিকল্পনা করলো, আমিও পরিকল্পনা করলাম, কিন্তু আমার পরিকল্পনা তারা বুঝতে পারলো না। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যে কথাটি বলছিলাম, এবার ফেরাউনের মায়ের কোলে দেওয়া হলো, সাথে সাথে দুধ পান করা শুরু করলো। আল্লাহু আকবার। দেখেন, যার জন্য লক্ষ বাচ্চাকে হত্যা করেছে, সেই বাচ্চা ফেরাউনের শাহী খানদানে, ফেরাউনের বাড়িতে লালিত পালিত হচ্ছে, তার মা তাকে দুধ পান করাচ্ছে, আর ফেরাউন তাকে প্রতি মাসে ভাতা দিচ্ছে। এবং এই মুসার মায়ের এই রাজার বাড়িতে দুধ পান করার কারণে যে একটা সুসম্পর্ক, এই সুসম্পর্কের জন্য মুসার পুরো পরিবারের সম্মান সমাজে বেড়ে গেল। দেখেন না, যদি দুঃসম্পর্ক কেউ থাকে, মন্ত্রী প্রধানমন্ত্রী, যদি দুঃসম্পর্কে কেউ থাকে, তো দেখা যায় যে ওরই একটা সম্পর্কের কারণে ইজ্জত বেড়ে যায়, তাই না? এটা দুনিয়াতে হয়, এটা স্বাভাবিক। তো মুসার ফ্যামিলিরও ইজ্জত বেড়ে গেল সমাজে। আরে বাবারে, খবরদার, এদের সাথে কোন রকমের কিছু করা যাবে না, এটা একবারে জায়গা মতো তার সম্পর্ক, তার চেন আছে একবারে ফেরাউন পর্যন্ত। যে ফেরাউন কি বলেছিল যে মা আলেম তো যে আমি জানি না যে আন্না লাকুম ইলাহান গায়রি, আমি ছাড়া তোমাদের আর অন্য কোন ইলাহ আছে। এক পর্যায়ে সে বলেছিল যে আমি ছাড়া তোমাদের যে ইলাহ কেউ আছে, এটা আমি বলতে পারবো না। কত বড় তার স্পর্ধা, কত বড় সাহস তার, যে সে ইলাহ দাবি করেছে। সম্মানিত উপস্থিতি, এইবার মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। একদিন ফেরাউন করছে কি, কোলে নিয়েছে, মায়া তো বসে গেছে, ছেলের মতো এখন মানুষ করছে, কোলে নিয়েছে, আর একটা থাপ্পড় দিয়েছে মুসার গালে। শুধু থাপ্পড় কি, এক হাত দিয়ে দাড়ি ধরেছে আর আরেক হাত দিয়ে থাপ্পড় দিয়েছে। তখন বলছে, দিদি, আমার তো মনে হচ্ছে বনি ইসরায়েলের ওই যুবক, ওই সন্তান, যে সন্তানের হাতে আমার তাজ ও তাখ ধ্বংস হয়ে যাবে, তাকে তাড়াতাড়ি হত্যা করো। আরে বেকুফ, কি বলে, তো ছোট বাচ্চা, এত খেলার ছলে কত কি করতে পারে। তাহলে পরীক্ষা হোক, একটা প্লেটে এক জায়গাতে আগুন আর এক জায়গাতে জওহরাত স্বর্ণের, বলছে দেখো তার সামনে দাও, ও যদি সত্যি বনি ইসরায়েলের হয় তাহলে জওহরাতের দিকে হাত দিবে, আর যদি আসলে ছোট বাচ্চার কারণে তোমাকে মেরে থাকে তাহলে আগুনে হাত দিবে। এর হোশ নাই। তাকে দেওয়া হলো, আসলে তার হাতটা জওহরাতের দিকেই যাচ্ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরিলের মাধ্যমে তার হাতটা আগুনের মধ্যে নিয়ে চলে যাওয়া হলো, যাতে করে বিবি বলতে পারে যে স্বামী দেখো, তুমি বলছো যে বনি ইসরায়েলের, দেখো তাই যদি হতো তাহলে আগুনে হাত দিত না। তো এই ঈদ থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন এবং আস্তে আস্তে বড় হতে লাগলো। একেবারে যখন যৌবনে পদার্পণ করছে, ঘুরতে ঘুরতে সে দেখছে যে এই বনি ইসরায়েলদের উপরে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, কিভাবে বনি ইসরায়েলকে বাঁচানো যায়, এই চিন্তায় সে বিভোর। এখন এই যখন অবস্থা, সে একদিন দুপুর বেলাতে
একটু ঘোরাঘুরি করতে গেছে, দেখছে দুইজন ব্যক্তি মারামারি লাগছে। একটা হচ্ছে কিপ্তিদের আর একটা হচ্ছে বনি ইসরায়েলের বংশের। তো এই বনি ইসরায়েল বংশের সেও তো জানছে সে বনি ইসরায়েল বংশের, খবর তো হয়ে গেছে। তো বনি ইসরায়েলের বংশের লোকটা পারে না, ওই কিপ্তি বংশের ফেরাউনের যে বংশের লোকটা তাকে অত্যাচার করছে, পিটাচ্ছে। এ তখন চিৎকার দিয়েছে আমাকে সাহায্য করো বলে। মুসা আলাইহিস সালাম দৌড় দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দেখছে যে অন্যায় করছে, অত্যাচার করছে, আর আগে থেকে দেখছে যে বনি ইসরায়েলের উপর অত্যাচার চলছে। এক থাপ্পড় দিয়েছে, আর এক থাপ্পড়েই শেষ, মারা গেছে। তো এমনিতেই তাকে দেখতে পারে না ফেরাউন, এই খবর ফেরাউন পর্যন্ত পৌঁছে গেছে। তখন গ্রামের একজন তার হিতাকাঙ্ক্ষী দৌড় দিয়ে এসে বলতেছে যে ইন্নাল মালাশা ইয়াতামিরুনাকা আয়াতুরুক, বলছে এই সভাসদ পরিষদ বর্গ এরা চক্রান্ত চালাচ্ছে, তোমাকে হত্যা করে ফেলবে, তাড়াতাড়ি তুমি বের হও, এই দেশে তোমার থাকার কোনো সুযোগ নাই, আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী। এই যখন বললেন ফেরাউন, তিনি হিজরত করলেন। কোথায় হিজরত করলেন? মাদিয়ানে হিজরত করলেন। দেখেন আল্লাহর কি হুকুম, এটা একটা বড় পরীক্ষা। আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন, এটা একটা পরীক্ষা ছিল। তারপরে মাদিয়ানে হিজরত করলেন। হিজরত বাইরে থেকে বাড়িতে ঢুকতে পারেনি, ওই অবস্থায় তাকে বের হয়ে যেতে হলো। পকেটে না ছিল টাকা পয়সা, কোনো কানা করিয়েছিল না, আর না কোনো পোশাক আশাক, না কোনো খাবার। এই অবস্থায় বের হয়ে গেলেন, লম্বা পথ, খিদার জ্বালাতে একেবারে তিনি দুর্বল হয়ে গেছেন। গিয়ে একটা মাদিয়ানে গিয়ে দেখছে একটা পানির খুঁজতে খুঁজতে একটা পানির জায়গা পাওয়া গেছে। সেখানে একটা গাছের নিচে প্রথমে তিনি আশ্রয় নিলেন। নিয়ে দেখছেন যে রাখালিরা তাদের গরু ছাগল ওট দুম্বাকে পানি খাওয়াচ্ছে, আর অদূরেই দুইজন মহিলা খুব লজ্জাবতী এবং খুব হায়াওয়ালা, একবারে শালীন মার্জিত দুজন মহিলা দাঁড়িয়ে আছে এক পাল পোষ্য নিয়ে। তখন সে তার দিকে আস্তে আস্তে এগিয়ে গেছে যে ঘটনা কি, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? তারা বলছে যে দেখেন, আসলে এই রাখালেরা পানি পান করিয়ে যাওয়ার পরে যে বাঁচা কুচা পানি থাকে, এই পানিগুলো আমার বকরিদেরকে, ছাগলদেরকে আমি পান করাই। কারণ আমরা মহিলা মানুষ, ও বড় বড় ডোল, তখনকার ইদারা একটা ডোল একজনে তুলতে পারি না, 2-3 জন লাগে তুলতে। এই আগের জামানার বড় বড় ইদারার বড় বড় ডোল, বালতি, তো আমরা পারি না। আর আমার বাবা বৃদ্ধ, তার শক্তি নাই, আর আমার অন্য কোনো ভাইও নাই। তো এই জন্য অপেক্ষা করছে। বলছে ঠিক আছে, দাও তোমাদের এইগুলো পানি। সবাই চলে গেছে। মুসা আলাইহিস সালাম একাই, যে ডোল 3-4 জন মিলে তোলে, একাই, আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, একাই তুলে পানি পান করিয়ে দিয়ে বিদায় করে দিল। তারা যখন বাড়ি গেছে, বলছে বাবা, ওই মেয়ে দুটা বলছে তার বাবাকে, বাবা হচ্ছেন একজন নবী, বাবা হচ্ছে, তিনিও হচ্ছেন নবী। তো বাবাকে বলছে, বাবা এই যে এমন এক শালীন, এমন এক ভদ্র যুবক দেখলাম, যে যুবকেরা আমাদের দিকে, দুই বোনের দিকে একবার চোখ তুলে তাকাবই না, এত ভদ্রভাবে কথা বললো, আমাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দিয়ে চলে গেল। বলছে ডাকনি কেন? তাদেরকে ডাকো, তাকে ডাকতা। তখন সে একজন মহিলা তার কাছে গেল, গিয়ে আস্তে আস্তে গিয়ে বললো যে আপনাকে আমার বাবা ডেকেছেন, আপনি যে আমাদের বকরিকে পানি পান করেছেন তার মজদুরি দিবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন। দোয়া কি করলেন? দোয়া করলেন যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ক্ষুধার্ত, পানি নাই, পিপাসার্ত, পানি তো খেতে পাইছে কিন্তু খিদা। আল্লাহকে ফরিয়াদ জানালেন কি, রব্বি ইন্নী, হে আমার রব, বিমা আনজালতা ইলাইয়া, তুমি যে আমার কাছে অনুগ্রহ করবে, আমি তার ফকির। আল্লাহু আকবার, মানে মুখাপেক্ষী। আল্লাহ, আমার খাবার নাই, আমার থাকার জায়গা নাই, তুমি আমাকে হেদায়েত দান করে। এই দোয়া তিনি আগেই করেছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসা, তোমার রুটির দরকার, তোমাকে রুটিও দিব, রুটি পাখানে অলিও দিয়ে দিব। তখন নিয়ে গেল, এক বাক্যে রাজি হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালাম, তিনি শুআয়ব নবী, বলে কি ব্যাপার যুবক, তোমার কি হয়েছে? বলে এরকম আমার এমন এক জায়গাতে জন্ম, সে রক্ত পিপাসু, আমার জন্য লক্ষ লক্ষ মানে মানে মারছে,
ছোট বাচ্চাদেরকে, এর একটা জালেম বাদশার বাড়িতে আমি পালিত হয়েছিলাম যে রক্ত পিপাসু কখন আমাকে মারবে, হঠাৎ করে এরকম একজনকে সাহায্য করতে গিয়ে একটা থাপ্পড় দিয়েছি, মারা গেল, তখন ভয়ে আমি পালিয়ে আসছি। বলছে লা তাখাফ, তুমি আর কোনো ভয় করিও না, এখন তুমি নিরাপদ জায়গাতে এসে গেছো। এরপরে বললেন যে ঠিক আছে, তোমার যখন কোনো আশ্রয়স্থল নাই, তুমি আমার বাড়িতে যদি 8 বছর তুমি আমার ছাগল বকরি চড়িয়ে দাও, তাহলে আমার 2 মেয়ের 1 মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবো। এই কথাই হলো, 2 মেয়ের সাথে 1 মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়ে গেল। আর 8 বছর, আর বললেন যে যদি 10 বছর পুরো তাহলে তোমার ব্যাপার, আর 8 বছর চুক্তি তোমার সাথে। মুসা আলাইহিস সালাম বললেন যে এই চুক্তির সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে চুক্তি সম্পাদন হলো, 8 বছর থাকলেন। এরপরে তিনি আবার মিশরে ফিরে যাবেন সন্তান সন্ততি নিয়ে। এটা 3 নম্বর পরীক্ষা মুসা আলাইহিস সালামের জন্য। এরপরে 3 পর্বতে তিনি আসতেন, ওয়াদিল মুকাদ্দাসে তুবা পর্বতে, এখানে তিনি নবুয়তি পেলেন। নবুয়তি পাওয়ার পরে আবার মিশরে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা। হে মুসা, নবুয়তি যখন, এই বড় ইতিহাস, সেদিকে আমি যাচ্ছি না। নবুয়তি পাওয়ার পরে আবার মিশরে তিনি প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও। সে কি হয়েছে? সে ফিরআউন পথভ্রষ্ট হয়ে গেছে, উদ্ধত হয়ে গেছে। ক্বালা রাব্বি ইশরাহ লি, বলছে হে রব, অনেক কথাই আল্লাহর সাথে হয়েছে। মুসা কালিমুল্লাহ কেন বলা হয়? শুধুমাত্র মুসা আলাইহিস সালাম, আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি কি করলেন? আল্লাহর সাথে মেরাজের রাতে কথা বলেছেন। আর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থেকেই আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন। আল্লাহু আকবার। এই মর্যাদা অন্য কারো ছিল না, দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা বলা, তার জন্য তাকে বলা হয় কালিমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার মুসা আলাইহিস সালাম বললেন যে হে রব, 5টা দোয়া করলেন। কি? রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, তুমি তো আমাকে পাঠাচ্ছ, ঠিক আছে, আমাকেই করো, ওই আমার অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও। মানে একজন ফেরাউনের মতো ব্যক্তির কাছে হেদায়েতের বাণী নিয়ে পৌঁছানো যাওয়া, এটা চারটিখানি ব্যাপার না, অনেক বিষয় আছে, অনেক কলা কৌশল, অনেক কথাবার্তা। আমার বুকটাকে খুলে দাও যেন আমার কোনো সমস্যা না হয়। ওয়াসসির লি আমরি, যে কোনো কাজ আপনার চেষ্টাতেই আপনি করতে পারবেন না আল্লাহ যদি সাহায্য না হয়। তাই বলছেন ওয়াসসির লি আমরি, এই কাজটা আমি তো চেষ্টা করবই, আমার এই কাজটাকে তুমি আল্লাহ সহজ করে দাও। আল্লাহু আকবার। 3 নম্বর দোয়া, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনারা জানেন সে জন্মগত হোক বা ওই যে একটা ইতিহাস বলে, যদিও ইতিহাসটার অত মানে এটা ইসরায়েলি ইতিহাস, আগুন নিয়ে মুখে দিয়ে দিয়েছিল, বিষয়টা অত বেশি মজবুত না, এই জন্য আমরা ওদিকে না যাই। আমরা বলি যে সে আগে থেকে তোতলা ছিল, বলতে আমি তো কথা বলতে ঠিক মতো পারি না, অতএব আমার এই তোতলামি ভাবটা তুমি কমিয়ে দাও, যাতে করে মানুষেরা কথা বুঝতে পারে। কারণ একটা কথা যদি 5 বার 3 বার একটা কথা বলতে বলতে, ওই যে আপনারা শুনে যে ডাক্তার জাকির নাইকের সে এরকম তোতলা ছিল, তো জাকির বলতে যা 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 জাকির বলতে হতো 4-5 বারের পরে। তো ঠিক এইরকমই যদি করে তাহলে তো সে কি মানুষ কথা বুঝতে পারবে না। দোয়া করলেন ইফতাহু কাওলি, যাতে করে মানুষ আমাকে ওয়াজআলনি ওয়াসিরাম মিন আহলি। এখানে একটা কথা বলছে, আর তুমি আমার একজন সাহায্যকারী করে দাও। আমার একা ভয় লাগছে, কারণ আমাকে তো এমনি দেখেই মেরে ফেলে দিবে, কারণ আমি একজনকে মেরে পালায় আসছিলাম, এই খবর তো সে ভুলে নাই। তো আমার ভাইকে দিয়ে আমার সাহায্যকারী করে দাও। হারুন আখি, আমার পরিবার বর্গ থেকে একজন সাহায্যকারী দাও। এরপর আবার স্পষ্ট করে দিলেন যে আমার পরিবারে তো অনেক লোক আছে, আর আমার বড় ভাই হারুনকে দাও। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি ক্ষমতাশীল বা দায়িত্বশীল থাকে, যে কোনো সংগঠনের, যে কোনো বিষয়ের, মসজিদের হোক, মাদ্রাসার হোক, যে কোনো সংগঠনের হোক, যদি তার পরিবারের মধ্যে যোগ্য লোক থাকে, তাহলে যোগ্য লোক থাকার কারণে সে চাইতে পারে যে তাকে এই দায়িত্বটা দেওয়া হোক।
এই কোরআন থেকে প্রমাণিত যে মুসা আলাইহিস সালাম যেটা তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ কবুলও করলেন। ওয়াশদুদ বিহি আসরি, এবং আমার কমরকে মজবুত করো, আমাকে শক্তিশালী করো। ও আশরিকহু ফি আমরি, আর এই যে এখানে এসে বললো যে আশরিকহু ফিল আমরি, আমার ভাই হারুনকে আমার কাজে, মানে এই নবুয়তির দায়িত্বের কাজে তুমি শরীক করে দাও, মানে তাকে নবী বানায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ক্বাদ উতিতা সুআলাক, মুসা তুমি যা চাইছো সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। এখন ফিরআউনের কাছে যেতে বলছে, এখন ফিরআউনের কাছে যাব, কি নিয়ে যাব? সে তো আমাকে হত্যা করে ফেলবে, আমার ভয় হচ্ছে। বলছে মুসা তোমার হাতে কি? বলছে এটা আমার লাঠি। কি করো? ইতিহাস তো জানেন, পাতা পারি, ছাগলকে খাওয়াই, এটা দিয়ে ভর করে চলি। তোমরা সামনে ছাড়ো, যেমনই ছেড়েছে অজগর সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পিছনে সরতে লেগেছে ভয়ে। বলছে ভয় পেও না, তুমি একে ধরো। আবার ধরতে গেছে, ভয়ে ভয়ে ধরছে। যখন আল্লাহর অর্ডার বলছে ধরো, না ধরে উপায় আছে, ধরছে, আবার লাঠি হয়ে গেছে। এরপর আরেকটা নিদর্শন দিলেন, মজেজা, বগলে হাত দাও। বগলে হাত দিলে হাতের তালুটা একবারে লাইটের মতো আলো বিচ্ছুরিত হতে লাগলো। বলে এই দুই মজেজা নিয়ে যাও, যে তুমি যে তোমার রবের পক্ষ থেকে রাসূল, এইটা নিয়ে তুমি যাও। এরপরে মুসা আলাইহিস সালাম এবং হারুন উভয় মিলে তার কাছে গেলেন। তারা দুইজনে দাওয়াত দিলেন। শেষে আপনারা জানেন যে বলল এই নিদর্শন দেখে, তখন মিশর শহরে জাদুর একটা প্রভাব ছিল, খুব জাদুগিরি চলতো আর কি। এই ওকে জাদু করতো, ওকে জাদু করতো। তো বলছে এটা তো জাদুর খেলা। যখন তিনি প্রমাণ পেশ করলেন মুসা এবং হারুন, তো বললো এটা তো জাদু, এটা তো আমারও আছে, তাহলে প্রতিযোগিতা হোক। এই যে প্রতিযোগিতা হলো, মুসা আলাইহিস সালাম জিতলেন, আর জাদুঘরেরা সব সিজদায় পড়ে গেল এবং মুসা আলাইহিস সালাম রবের প্রতি ঈমান আনলেন। তাদেরকে কঠিন শাস্তি দিল ফেরাউন, ডান হাত এবং বিপরীত দিক থেকে হাত পা কেটে দিল, ছুরিতে চড়িয়ে তাদেরকে হত্যা করলো। তারা বলল লা যায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। মুসা আলাইহিস সালাম ফেরাউন জাদুকরদেরকে বলল প্রথমে, যখন জাদু তাদের সাথে মোকাবেলা করবে, যে আমরা যদি বিজয়ী হই তাহলে আমাদের জন্য কি হবে? তো ইন্নাকুম মিনাল মুকাররাবিন, বলছে তোমাদেরকে মজলিসের সূরার মেম্বার বানিয়ে দেব। কে বলছে? ফেরাউন। হ্যাঁ, তো এই যখন হলো, যখন হেরে গেল, এরা যখন ঈমান আনলো যে এটা তো জাদুর ব্যাপার না, আমরা যেটা করছি এটা জাদু, আর মুসা আলাইহিস সালাম যেটা করছে এটা জাদু না, কারণ ওরা সবচেয়ে বড় জাদুগির। এরা তো বুঝতে পেরেছে যে এটা অলৌকিক কোন ঘটনা। তখন তারা মুসার উপর ঈমান আনলো, তাকে শাস্তি দেওয়ার হুমকি যখন দেখালো, সে বলল লা যায়রা, ফেরাউন কোনো পরোয়া নাই, তুমি যা খুশি তা করতে পারো, যত খুশি তুমি শাস্তি দিতে পারো, কারণ তুমি আমাকে হত্যা করবে দুনিয়ার বুকে, পরকালে তো আমার জন্য জান্নাত। তুমি আমাকে হত্যা করবে, শুনে চড়াবে, আমার মৃত্যুর সাথে সাথে আমার ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমার রবের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ, কি ঈমান মজবুত। তাই হাদিসের মধ্যে আসছে যে তারা সকালে ছিল জাদুঘর, ওয়া আমসু শুহাদা, আর সন্ধ্যায় হয়ে গেল শহীদ। আল্লাহ, সকালে ছিল জাদুঘর, হাদিস আসছে, আর সন্ধ্যায় হয়ে গেল শহীদ। এইভাবে 20 বছর ধরে মুসার উপর ওরকম অত্যাচার করার সুযোগ করতে পারেনি, কারণ যা চোখে দেখেছে তার মনের মধ্যে, ফেরাউনের মধ্যে একটা ভয় ভীতি। পরিশেষে সবশেষে 20 বছর ধরে 9 রকমের আযাব দিয়েছিল বনী ইসরাঈলের কিবতীদের উপরে মিশরে। যখন আযাব আসে তখন বলে, মুসার কাছে দড়িয়ে আসে, তওবা করে যে আমরা ঈমান আনবো, তুমি আল্লাহকে বলো আযাবটা সরাবা। তুফান, পঙ্গপাল, রক্ত, জলোচ্ছ্বাস, ভূমিধ্বস, কত রকমের আযাব, বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া গেল না। তো এই আযাবগুলো যখন আসে তখন দৌড় দিয়ে আসে, তওবা করে, যখন চলে যায় আবার ব্যাক করে, ইউটার্ন করে, আবার বেঈমানি থেকে যায়। শেষে যখন শেষ পরীক্ষা, মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে না, এর সাথে পারা যাবে না, আল্লাহর নির্দেশে তিনি হিজরত করলেন মুমিনদেরকে নিয়ে। প্রায় কথিত আছে 6 লক্ষর মতো, আল্লাহু আকবার, এদেরকে নিয়ে হিজরত করলেন একবারে প্রত্যুষে সকালে। আমি খালি সংক্ষেপে কথাটা বলে শেষ করে দিই। হিজরত করার সময়তে সামনে লোহিত সাগর, এদিকে খবর হয়ে গেছে মুসা কিবতী বংশ, ফেরাউনের এই বংশ যখন জানতে পারলো যে বাড়ি ঘরে কেউ নাই, দরজা থেকে মানুষ বের হয় না, ওরা কানাকানি শুরু করে, দরজা ভেঙে বের করতেছে, কেউ নাই।
তখন দেখলেন সত্য পালিয়ে গেছে, তখন এরাও ধাওয়া করতে লাগলো। এবার মুসলিমরা ভয় পেয়ে গেল যে মুসা আমরা তো ইন্নালা মুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো নয়, ইন্না রব্বি মাই, ইন্না মাই রব্বি সাইয়াহদিন, আমার সঙ্গে আমাদের প্রভু আছে, আমাদেরকে একটা পথ দেখিয়ে দিবেন বাঁচার। আল্লাহু আকবার। তাই আমি সেদিন বলেছিলাম মুসা আলাইহিস সালামের মতো যদি নেতা আজও তৈরি হয়, আপনার বিপদ থেকে বাঁচার জন্য একটা না দরকার হলে 12টা পথ খুলে দিবেন বাঁচার জন্য। সম্মানিত উপস্থিতি, এবার আপনারা ইতিহাস জানেন, মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হয়ে গেলেন, আল্লাহর নির্দেশে লাঠির বাড়ি দিলেন, 12টা রাস্তা হলো, 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে চলে গেল। আল্লাহু আকবার। ওই পারে চলে গেলেন, আর ফেরাউন তখন সামনে, ফেরাউনও দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়লো। আর যখন মাছ হানি গেছে, বাস আল্লাহর নির্দেশ পানি আবার সমান হয়ে গেল। ফেরাউনের সৈন্য বাহিনী হাবুডুবু খেতে খেতে মরল। শেষ সময়তে ফেরাউন সে চিৎকার দিয়ে বলেছিল যে এখন আমি ঈমান আনছি ওই আল্লাহর উপর, যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-আন ওয়াকাদ আসাইতা, ইতিপূর্বে তুমি খালি শত্রুতা করেই গেছো, নাফরমানি করে গেছো, এখন না, মরার সময়তে তওবা কাজে লাগে না। মালাকুল মাউত যখন চলে আসবে তখন তওবা কাজে লাগে না। সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে কি ঘটলো আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম বেঁচে গেল, তারা চলে গেল। পরিশেষে সূরা দোখানে গিয়ে এই কথা বলা হয়েছে যে যারা অত্যাচারী, যারা স্বৈরাচারী, যারা রক্ত পিপাসু মানুষের উপর জুলুম করেছে, তাদের পরিণতি এমনই হয়ে থাকে। তো এই 532টা আয়াতে ফেরাউন আর মুসার ইতিহাস আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদীকে একটু সজাগ করে দিতে আল্লাহ চাচ্ছেন যে আল্লাহর বান্দারা তোমরা সাবধান, তোমরা যেন অবশ্যই মুসাদ্দদের লোক হও, অবশ্যই যেন অত্যাচারী ফেরাউনের দলের তোমরা লোক না হও। আপনার আর আমার ভালোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বহু ইতিহাস, 6টা ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে 6 নম্বর ধ্বংসপ্রাপ্ত জাতি হচ্ছে এই ফেরাউনের জাতি। তাকে এইভাবে পরিশেষে আয়াত দিয়ে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ, কত শস্য ক্ষেত, সুরম্য প্রাসাদ, কত বিলাস উপকরণ যা তাদেরকে আনন্দ দিত। এই রূপই ঘটেছিল এবং আমি এগুলোর উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। আকাশ এবং পৃথিবী কেউ তাদের জন্য অশ্রুপাত করেনি, কাঁদেনি এবং তাদের অবকাশও দেওয়া হয়নি। এটাই হয়, অনেক কিছু তৈরি করে কিন্তু ভোগ করতে পারে না, হয় মৃত্যুবরণ করে, না হয় পলায়ন করে। আর একটা আল্লাহ বললেন যে ওই আর একটা জাতিকে তার স্থলাভিষিক্ত করলাম, মানে কি বনি ইসরাইলকে, আর একটা আয়াতের মধ্যে আছে, বনি ইসরাইলকে আবার ওই জায়গার উত্তরাধিকারী করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত শক্তিধরী দেশ থাক না কেন, আল্লাহর শক্তির কাছে পৃথিবীর কারো শক্তির 5 পয়সাও দাম নাই। অতএব ওই আল্লাহকে আমরা ভয় করি। এই ইতিহাসগুলো কেন? এই জন্য যে এই যে ফেরাউন বা এদের যে পূর্বের যে জাতি ইহুদি খ্রিস্টান, যে এর এই জাতিগুলোকে এদের পূর্বের ইতিহাস জানানো যে দেখো তোমাদের পূর্বের ইতিহাস এই, অতএব তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, আরশের মালিকের দিকে ফিরে আসো। উদ্দেশ্য তাদেরকেও যে ওরা যেন হেদায়েত পায়, আর আপনাকে আমাকে সতর্ক করা আমরা যেন মুসার দলে থাকি, ফেরাউনের দলে না থাকি। সে যে হোক না কেন, যদি ফেরাউনের মতো চরিত্র থাকে তার থেকে তওবা করে আল্লাহর দিকে, কয়দিনের দুনিয়া, আজকে আছি কালকে পর্যন্ত বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি একজন দোয়া চেয়েছেন 200 নম্বর বংশালুর নিবাসী আলাউদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করেছে ঢাকা মেডিকেলে ভর্তি আছে দোয়া করবেন আল্লাহ যেন শেফা দান করেন এছাড়াও যারা আমরা অসুস্থ রয়েছি বাড়িতে হাসপাতালে দেশে এবং দেশের বাইরে আল্লাহ সকলকে যেন শেফায়ে কামিলা দান করেন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'allaকুম তাযাক্কারুন واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وجل وتم وعظم أكبر